জানি সবাই ভাবতেছেন এই গুলা জলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে কী তার রান্ধে। তো আমরা দেখেন আমি কিতা করি। তো প্রথমে আমি বড় বড় সাইজ করে আলু কেটে লইলাম, পেঁয়াজ কেটে লইলাম, আলু পেঁয়াজ কেটে লইলাম, আদা রসুন লইলাম। এবার আদাটা ভালো করে চিচ্চা লইতেছি, বাইর থেকে তো মিক্সার মেশিনে আনলাম না, তো চেঁচুনি আনলাম না। তো এখানে আদা ডিরে ভালো করে ছেঁচলাম। এবার রসুনও চেঁচালামু, দেন রসুন ডিরে ভালো করে চেঁচতাছি। তো আদা রসুনও মিক্সারের মতো কিছুটা আইলো। তো আদা রইলাম রসুন কি আজকে রান্না করুম, তো হ্যাঁ আজকে রান্না করুম আমি চিকেন। তো আমি এখানে টমেটো কেটে লইলাম, তো আলু পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু কেটে নিলাম। তো এখন চিকেনটা দুই ভাগে করলাম, একটা তাইনের লেগে আর একটা কিছু আমরা লেগে। তো এখানে কড়াইয়ে তেল গরম করলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে কিছু অনের পরে তারপরে দিয়ে দিলাম বড় সাইজের আলু শুকলা ফালাইছি না যে আমরা দিকে দাও এদিকে চাকু আর আলু শুকলা সুদ্ধা খাইলে কিচ্ছু না। এরপরে দিলাম আদা, ওই তো মিক্সার করে না আদা দিলাম রসুন, তারপরে বালা করে এটা ভাজলাম। তো অনেকক্ষণ ভাজার পরে আগের থেকে আমি মাংসটির মধ্যে আপনার তেল লবণ জিরা আর হলুদ মাইকে রাখছিলাম আগে ম্যারিনেট করানোর লেগা। তারপরে দিয়ে দিলাম টমেটোটি বালা কইরা লাইরা লইলাম। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়া বালা করে বাজ্যা লইতেছি। তারপরে দিয়ে কিছুক্ষণ ঢাইকে রাখলাম। তো কিছুক্ষণ ঢাকনের পরে আবার তুললে দেখলাম কড়াইয়ের সাইডে একটু লাগিয়ে উঠতেছে। তো এখন জল দেওয়ানোর সময় হচ্ছে। তো এখন কিতা করলাম, তো সব কিছু নামিলাম। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি না, আমি সব দিছি কিন্তু একটা জিনিস দিছি না। তার লেগে কড়াইয়ের মধ্যে যে কড়াইটার মধ্যে মাংস রান্না করছিলাম এটার মধ্যে কাঁচা লঙ্কাটি দিয়ে দিলাম। এটা হইলো মূল ফ্যাক্টরটা। আমি সব দিছি কিন্তু কাঁচা লঙ্কা দিতে আমি বুঝলে গেছি গা। তো অনেক গরম জলের ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। তারপরে তো গুঁড়া লঙ্কা দিলাম ওই না, আর গুঁড়া লঙ্কা এখান থেকে এক স্টেটের থেকে আরেক স্টেটে আইসি। যদি গুঁড়া লঙ্কা চুড়া লঙ্কা খাইলে আবার শরীরের ক্ষতি করবো, তাহলে গুঁড়া লঙ্কা দিলাম না, এলাচও দিলাম না, দারচিনি দিলাম না। রান্না করে নিলাম চিকেন। তো যাক আমার থেকে নামানো ভালো। তো আলুটি ভালোই সিদ্ধ হইলো, বড়ো বড়ো করে কাটতে হইলে মানে কাটানোর পরও কিন্তু সিদ্ধ হয়েছে, কারণ জল দিয়া ভালো করে সিদ্ধ করে লইছি। আর দেন তরকারিটা কালার হয়েছে না, কোনো কিছু হয়েছে না, তারপরেও বালা না আছে গুঁড়া লঙ্কা, না আছে এলাচ দারচিনি গরম মশলা। তো কেমন লাগলো এই রেসিপিটা আপনারা একটু কমেন্টসে জানাই। তো আপনারা অনেকে কইবেন যে দেখো কি আনন্দে আছে, এক স্টেটেতে আর স্টেটও গেছে এই বলে আর বলে শরীর পালা না, আবার বলে মাংস খায়। কিন্তু খাওয়ানোর লগে কিন্তু চিকিৎসার লগে কোনো সম্পর্ক নাই। কারণ চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম আর প্রোটিন থাকে। আর মানুষের শরীরে কিন্তু পটাশিয়াম প্রোটিনের অত্যন্ত দরকার। কারণ অনেক দিন ধরে আপনার প্রোটিন আর পটাশিয়াম আমাদের শরীরে হয়তো পড়তেছে না। কারণ আমরা যে তাই নাও একটা অসুস্থ পেশেন্ট, আমি তাই লেগে দৌড়াদৌড়ি করতেছি, তার লেগেও কইতেছি আর কি।